দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের অলংকার মোড় থেকে ভোটের আগের দিনের সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। চট্টগ্রামের অলংকার মোড়, এখানে সাধারণ দিনের যে ব্যস্ততা থাকে ভোটের আগের দিন আজ সেই ব্যস্ততা নেই, অর্থাৎ যানবাহনের যে চাপ সেই চাপ নেই। আমি একটু দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম অলংকার যে মোড়টি রয়েছে, দূরপাল্লার বাস সাধারণত এই জায়গা থেকে ছেড়ে যায়। সেই ছেড়ে যাওয়ার যে বিষয়টি সেটি আছে, তবে সংখ্যাটি অনেক কম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন দূরপাল্লার যে পরিবহন রয়েছে কাউন্টার থেকে সেগুলো যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে, তবে সাধারণ দিনে যে পরিমাণ ছেড়ে যায় সেই চিত্রটির ভিন্ন। এবং এই মোড়ে যে যানজট কিংবা বাড়তি যানবাহনের যে চাপ থাকে সেটিও নেই। এবং এখানকার যারা আছেন এই এলাকার সাধারণ মানুষ, তাদের সাথে আমি কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে যেহেতু নির্বাচনের আগের দিন, যে কারণেই এখানে যানবাহন বা চাপ, অনেকেই এই শহর ছেড়ে চলে গেছেন, এ কারণেই এখানে স্বাভাবিক দিনের থেকে তুলনামূলক অনেকটা ফাঁকা নিরিবিলি বলা যায়। এখানকার একজন আছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে চট্টগ্রামের এই অলংকার মোড়ে আসলে ভোটের আগের দিন কেমন দেখছেন আর সাধারণ দিনে কেমন থাকে। আগের দিনে যাতায়াত এখানে প্রচুর জাম থাকে, মানুষ চলাচল করতে অনেক প্রবলেম হয়। এখন তো ছুটির দিন গণভোট উপলক্ষে, সেজন্য এখানে অতটা জাম নাই। 2014 সালে ভোটার হয়েছে, এখনো ভোট দিতে পারেনি। এখন ভোট দিতে যাম, এটা অনেক আনন্দ লাগতেছে। বাসায় মানে বলে বুঝতে পারবো না কিরকম আনন্দ আমার থেকে লাগতেছে। ভোট দেওয়ার যে অধিকার, নাগরিক অধিকার, সেই বিষয়টি তারা প্রয়োগ করবেন সেই অধিকার আগামীকাল। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার তিনি নির্ধারণ করবেন। এবং সেই উচ্ছ্বাস, সেই আবেগ, সেই আনন্দ আছে, প্রস্তুতিও আছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখেছি এই এলাকার টহল কার্যক্রম রয়েছে, পুলিশের সরব উপস্থিতি রয়েছে, সেনাবাহিনীর টহল কার্যক্রম রয়েছে। সবকিছু মিলে চট্টগ্রামের অলংকার এলাকার এই ছিল আমার কাছে ভোটের আগের দিন খবরাখবর নিয়ে সর্বশেষ।